মীরা আপু, তুমি এরকম পাগলা পাগলা হয়ে থাকেন কি? তুমি ভালো করে চুল টুল হ্যাঁচড়ে থাকতে পারেন না? মাঝে মাঝে আনা সাজগুজ করে দিনি আপু। তো এই কথাগুলো আমার না, এই কথাগুলো আপনাদেরই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আপনাদের এই কমেন্টগুলো দেখে মনে হলো না নিজেকে একটু পরিপাটি করে সাজানোর চেষ্টা করা যাক, দেখি কেমন লাগে। আমি সচরাচর কিন্তু এভাবে সাজগুজ করি না। সাজগুজ করি কখন? যখন কোনো ওকেশন পড়ে বা বিয়ে বাদির দাওয়াত পড়ে, ঠিক তখনই এরকম করে একটু সাজগুজ করি। আর এখন যেহেতু বাইরে থাকি, এখন বিয়ের দাওয়াত ওইরকম ভাবে পাবো না, কোথাও যাওয়ারও নেই, তাই সাজগোজ আর করি না। আর রুমের মধ্যে থাকি বোন, সাজগোজ করতে ভালো লাগে না। কোনোটা গেলে একটা সাজগোজ করি, তাও শাড়ি টাড়ি পরাই হয় না। তো তাই ভাবনো দেখি আজকে না সাজগোজ করি কেমন লাগে। তে আমাকে আর ভালোই লাগছে। সাজগোজ করলে প্রতিটা মেয়েকে সুন্দর লাগে, আর শাড়িতেই নারী কথাতেই আছে না। আসলেই তাই। এই শাড়ি পরে আমি একটা মধুসের গান গাবার লাগিয়েছি, কিন্তু গানটা আমার কণ্ঠের সাথে একদম মিল খায়নি, কারণ আমার ভেড়ার মতন গলা। তাই আমি নতুন করে ভয়েস দিবার লাগিছি। তাই তোমারও বলেছি রে বা, শুনো, তোমার মীরা আপু সাজগোজ করলে না ভালো লাগে রে বা লাগে। তোমার মীরা আপু কারো অপমান গালিগালাজ করো না, এতে দেখো সাজগোজ করেছে কত সুন্দর লাগতে, মাশাআল্লাহ।